আহ, মনোযোগ দিয়ে দেখবেন যে ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করা। এটাও একটা দুই আলিফ মাদের একটা অংশ। হ্যাঁ, তো ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করা, আর ইকলাবের একটা নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট হরফ রয়েছে, সেটা হলো বা। এখন নুন সাকিন বা তানবিনের পরবর্তী হরফটা যদি ইকলাবের হরফ বা আসে, তখন আমাদেরকে এই যে নুন সাকিন এবং তানবিনের যে উচ্চারণটা, এই উচ্চারণটা চেঞ্জ হয়ে ছোট করে মিমটাকে মিলিয়ে পড়তে হবে। যেমন ফা জবর ফা, হামজা মিম জবর আম, ফা আম, বাত না, নুনকে বাদ দিয়ে আমি মূলত মিমকে মিলিয়ে পড়ছি। ফাআমবাতনা। সেম ভাবেও আমরা পরবর্তী শব্দতেও এই একটা তানবিন দেখতে পাচ্ছি। মিমের মিমের নিচে দুই জের, এটা একটা তানবিন। তানবিনের পরবর্তী হরফটা কি আসছে? ইকলাবের হরফ বা আসছে। এই বা আসার কারণে আমরা তানবিনের মূল উচ্চারণ চেঞ্জ করে আমরা ওই যে ছোট করে একটা মিম দেওয়া থাকে, ওই ছোট করে মিমটাকে মূলত আমরা মিলিয়ে পড়বো। যেমন কিরামিন বারারাহ, কিরামিন বারারাহ। যখন আমরা মিমকে মিলিয়ে পড়বো তখন আমাদেরকে নাক থেকে দুই আলিফ টেনে পড়তে হবে। যেমন কিরামিন মিম, আর দুই ঠোঁট একদম পুরোপুরি মিলানো যাবে না। মিমকে যখন আপনি ছোট করে মিমকে যখন মিলিয়ে পড়বেন, তখন একদম মিম এইভাবে পুরো ঠোঁটটা আপনি মিলাবেন না, একটু সামান্য ফাঁকা রাখতে হবে। যেমন কিরামিন বারারাহ, এইভাবে উচ্চারণটা করতে হবে। সেম ভাবে নুন সাকিনের ক্ষেত্রেও আপনি যখন ওই ছোট করে মিমটাকে মিলিয়ে পড়বেন, তখন দুই ঠোঁটকে একদম মিলিয়ে ফেলবেন না, সামান্য ফাঁকা রাখতে হবে। যেমন ফাআমবাতনা, ফাআমবাতনা। এটা হলো ইকলাবের নিয়ম। তো আলহামদুলিল্লাহ, আশা করি সবাইকে বুঝাতে পেরেছি যে ইকলাব কিভাবে আপনি দুই আলিফ টেনে পড়বেন। আচ্ছা, অনেকেই স্ক্রিনে দাগাদাগি করছেন, আপনারা এই স্ক্রিনে দাগাদাগি একটু বন্ধ করে দিবেন। আহ, আচ্ছা, একজন ভাই আনমিউট করবেন এবং শব্দগুলো একটু উচ্চারণ করে শোনাবেন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে বলে ফেলুন। কেরা কেরা মিন, ও আগেও তো মিম আছিল, হুম পরে ওই ছোট মিমটা দিয়ে পড়লাম, মিম দুই যে মিন, কেরা মিন হুম বারা বারারাত বারারাতিন। আচ্ছা, হ্যাঁ, এটা মনে হয় আপনাকে হুম, ক্লিয়ার করে বোঝাতে পারি নাই। দেখুন, এই যে মিমের নিচে কি দুই জের, দুই জায়গায় তো একটা নাম আছে তানভিন। আমি প্রথমে বলেছি ইকলাব গুন্না করার জন্য আপনাকে অবশ্যই নুন সাকিন এবং তানভিনের পরবর্তী হরফটা কি আসছে সেটা সবসময় লক্ষ্য করতে হবে। এখন সেম ভাবে আপনি তানভিনের পরবর্তী হরফটা লক্ষ্য করেন, কি আসছে বলেন? তানভিনের পরবর্তী হরফটা কি আসছে? বা বা আইছে। বা। বা বা এটা কার হরফ? এই ইকলাবের ইকলাব। হরফ। ইকলাবের হরফ। ইকলাবের হরফ, এই যে ইকলাবের হরফ বা আসছে, এই বা আসার কারণে আপনি কি করবেন? এই যে তানবিনের যে মূল উচ্চারণ, মূল উচ্চারণ কোনটা? মিম দুই জের মিন। এই মিম দুই জের মিনের উচ্চারণটা চেঞ্জ করে আপনি এই যে ছোট করে যে মিম দেওয়া আছে, এই ছোট করে মিমটাকে মিলিয়ে এটাকে আপনি দুই আলিফ টেনে পড়বেন। যেমন কিরা মিম বারারাহ, কিরা মিম বারারাহ, এইভাবে। বুঝাতে পেরেছি কেরা ভাইজান? হুম কেরা হুজুর, হুম কেরা হুম মিন, হুম। বানানটা একটু করে একটু আচ্ছা, বুঝাই দিবেন কাফ আমার। জের কি, র আলিফ জবর র, কি র, মিম মিম জের মিম। যেমন এই মিম আর এই ছোট মিমকে মিলিয়ে জজম যেমন মিলিয়ে পড়েন, এই জজমের মতো করে এটাকে মিলিয়ে পড়েন। মিম মিম জের কি হবে বলেন? মিম মিম জের কি মিন হবে? মিম। মিন হ্যাঁ, এটা ধরে রাখতে হবে, দুই আলিফ পরিমাণ ধরে রাখতে হবে। মিম মিম জের মি। আর একদম ঠোঁট একদম মিলানো যাবে না, সামান্য ফাঁকা রাখতে হবে। কিরা মিম বারারাহ, এইভাবে করতে হবে। আচ্ছা, হুজুর, এইখানে তো আহ পরিবর্তন হলো না তালি। পরিবর্তন বা কিভাবে হলো না? এই যে মিম, ও, মিম দুই আমি তো যে এই যে তানবিন থাকলে বিন। হ্যাঁ, এই যে তানবিন, এখানে যদি আপনার ছোট মিম না থাকতো তখন আপনি এটাকে কিভাবে করতেন? কেরা বিন মিন বিন মিন করতেন। আর এই যে ছোট মিমকে মিলানোর কারণে এটা উচ্চারণটা কি হয়ে যাচ্ছে? মিন। কেরা মিম। মিন। হ্যাঁ, মিম হয়ে যাচ্ছে। তো
তো এই যে এখন পরিবর্তনটা বুঝতে পারছেন যে আপনার মিমকে যখন না মিলাবেন তখন এটা মিম দুই জের মিন পড়তেন, আর যখন ছোট মিমকে মিলিয়ে পড়ছেন তখন এটা কি হয়ে যাচ্ছে, মিম। ছোট মিমকে মিম মেলানোর কারণে দুই ঠোঁট মিলে হ্যাঁ যাচ্ছে। তো এটাই হলো পরিবর্তন। কিরা মিম বারারা। আচ্ছা, আহ শাহরিয়ার নাফিস ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি একটু উচ্চারণ গুলো করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম। কিরামিন বাররাহ হ্যাঁ, পরবর্তী শব্দটা ফাআনবাতনা। বাট না। আচ্ছা, মাশাল্লাহ। আলমগীর ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি বলবেন যে এই যে নিয়মটা, এই নিয়মটা আপনি কেমন বুঝেছেন, সবাইকে আপনার ভাষায় বুঝাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, যে আসলে এখানে ইকলাব, আমি যেটা বুঝলাম ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করা, আর ইকলাবের হরফ হচ্ছে একটি বা। বা। তানবিন এবং নুন সাকিনের পরে যদি ইকলাবের একটি হরফ বা আসে, তাহলে ওই হুম। উচ্চারণটাকে ছোট্ট একটা মিম দ্বারা পরিবর্তন করতে হবে। করতে হবে, হ্যাঁ। ওই আচ্ছা, নুনের যেমন পরিবর্তে মিমকে মিলিয়ে করতে হবে। মিমকে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, উচ্চারণটা সেইভাবে। হচ্ছে হ্যাঁ, সেইভাবে তানবিনের পরেও যদি আপনার বা আসে তখন আপনি তানবিনের মূল উচ্চারণকে চেঞ্জ করে আপনি ছোট মিমকে মিলিয়ে পড়বেন। ছোট- জি, হ্যাঁ, জি, উচ্চারণ গুলো করুন। কিরামিম বাররাহ হুম। ফাআনবাতনা বাট না। এই যে এখানে কিন্তু ওই যে তার তায়ের উপরে বাতনা। সাকিন আসছে। হ্যাঁ, এই যে তায়ের এটাই তো উপরে হুজুর সাকিন বুঝি থাকার না। কারণে। আমি এর আগে বলেছিলাম গতকালকে ক্লাসে যে এইখানে জি। এই যে সাকিনটা হচ্ছে গুল, এটা আসলে আমার একটু এলোমেলো হয়ে যায়। যেমন আগে হ্যাঁ, কি আচ্ছা মানে আচ্ছা, আমরা আমি কোরআনে একটু ক্লিয়ার যেভাবে করি। পাই। হ্যাঁ, তো আমরা জজম বা সাকিন যেই নামে আমরা চিনি, হ্যাঁ, এই সাকিন বা জি জি, জজমটা বিভিন্ন আকৃতিতে থাকে। কখনো দেখবেন টিনের চাল যেমন থাকে না, এরকম আকৃতিতে হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার কখন দেখবেন একটু বাঁকানো টাইপের থাকে। এই কি জি। বলে এটা, কেমন, হ্যাঁ, ওইভাবেও থাকে। পেশের আবার কাছাকাছি। গোল আকারেও থাকে। আপনি বিভিন্ন কোরআনে বিভিন্ন আকৃতিতে দেখবেন। তো আপনার সব আকৃতিতে আপনার চেনার একটা অভিজ্ঞতা অর্জন করতে হবে, যেন এই যে গোল আকার থাকলেও এটাকে জজম মনে করবেন। আর যখন টিনের চালের মতো থাকবে ওটাকেও জজম মনে করবেন। আবার বাঁকানো ভাবে এইভাবে যখন থাকবে ওটাকেও আপনি জজম মনে করবেন। সাধারণত এই তিন ভাবে জজম থাকে। গোলাকার, ও এই আচ্ছা। টিনের চালের মতো যেটা বললাম, আরেকটা এরকম। এই ধরনের চিহ্নগুলো যখনই দেখবেন এটাকে জজমই মনে করতে হবে, ঠিক আছে? ওস্তাদ, যে লাস্টের উচ্চারণটা আবার একটু আমাকে হ্যাঁ, ক্লিয়ার জি করেন জি। না। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, লাস্টের উচ্চারণটা এখানে ফাআমবাতনা, ফাআমবাতনা। এই যে আমি নুনের আমি এক পরিবর্তে ছোট মিমকে মিলিয়ে পড়ছি। আর এই যে তা, আপনারা পড়েছেন যে হামসের হরফ কয়টি বলেন হামজার দেখি। অক্ষর হ্যাঁ, 10টি। হামসের হরফ 10টি। কি কি? না না, হামসের হরফ 10টি। হ্যাঁ, কি কি? ফাহা, সাহা, শিন, খ, সৎ, সিন, কাফ, তা। এই যে কাফ এবং তা, এই কাফটা আপনি কখন বাতাস বের করতে পারবেন? যখন এই কাফটা এর উপর কি থাকবে, জজম হবে। জজম। সাকিন থাকবে। তখনই আপনি কাফটাতে বাতাস বের করতে পারবেন। সেম ভাবে আমি বাতাস বা বাত, এই যে আমি বাতাস বের করলাম না, তো এই জন্য জি, মূলত জি। তা থেকে এইভাবে বাতাসটা বের হচ্ছে। বাত না, বাত না। আর যদি বাতাস না বের করে এইভাবে পড়ে যেতেন বাত না, তখন এই তায়ের উচ্চারণটা সঠিক হতো না। তো এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে কাফ এবং তা, এই দুই হরফ, এই দুইটা হরফ যখনই সাকিন অবস্থায় থাকবে তখন এই দুইটা হরফকে বাতাস বের করে উচ্চারণ করতে হবে। জি। আলমগীর ভাই, আপনি ওই ওই সব এই শব্দটা আরেকবার উচ্চারণ করবেন। ফাআমবাতনা। বাত না, এইভাবে বাতাসটা আগে ক্লিয়ার বের করেন। ফাআমবাতনা। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আরো অনেকজন হ্যান্ড রেজ করেছেন। আমাদের সায়েদ ইসমাইল ভাই, আপনি দুটা শব্দ উচ্চারণ করে শোনাবেন। ইসমাইল ভাই, আপনি হ্যান্ড রেজ করেছিলেন। আচ্ছা, কামরুল খান ভাই, আপনি বলেন, দুটো শব্দ একটু উচ্চারণ করে শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। জি ভাইজান, আপনি এই দুটো শব্দ একটু উচ্চারণ করবেন। আমিন। কিরমিম বাররহ
হ্যাঁ, বাতনা বাট না। বাতনা হ্যাঁ, ওকালি এখন যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি এখানে নুন সাকিনকে না পড়ে কেন মিমকে মিলিয়ে পড়লেন? ও, মিমের নিচে তানবিন আছে তাই এটাকে আর তারপরে বা আছে এই বা থাকার কারণে না, এটা আপনার উত্তর থাকবে এমন যে এখানে নুন সাকিনের পরিবর্তী হরফটা ইকলাবের ছিল, তাই আমি একলাবে নুনকে ছিল জি পরিবর্তন করে আমি মিমকে মিলিয়ে পড়ছি। জি যেমন জি জি ফা জবর ফা, হামজা মিম জবর আম, হামজা গিয়ে কিন্তু সরাসরি মিমকে ধরেছে, এখানে কিন্তু নুনের কোনো উচ্চারণ আসে নাই। না আসছে? না না, না আসে না নাই। ফা জবর ফা, হামজা মিম জবর আম, ফা আম, বাত না। আর এই জি যে মিমকে আপনি মিলিয়ে পড়বেন, এই মিমকে মিলানোর ক্ষেত্রে আপনার দুই ঠোঁট পুরোপুরি মিলবে না, সামান্য একটু ফাঁকা রাখতে হবে। ফাআমবাতনা, এইভাবে উচ্চারণটা করতে হবে। হাম হাম হ্যাঁ, বাতনা জি জি জি, জি মাশাআল্লাহ। জি ইনশাল্লাহ তারপর রবিউল ইসলাম ভাই, আপনি একটু দুটো শব্দ উচ্চারণ করে শোনাবেন। كرام بررة বারারাহ, টান নেই। হুম, জি। পরে فأنبتنا ফাআমবাতনা, মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। আমি আরেকবার সামারি করে দিচ্ছি। দুই আলিফ মাদের আরেকটা অংশ হলো ইকলাবের নিয়ম। ইকলাব কাকে বলে? ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করা। এখন এই ইকলাবকে যদি আপনি দুই আলিফ টেনে পড়তে চান, তখন আপনার সবসময় খেয়াল করতে হবে যে নুন সাকিন এবং তানবিনের পরবর্তী হরফটা কি আসছে। নুন সাকিন এবং তানবিনের পরবর্তী হরফটা যদি ইকলাবের হরফ থাকে, ইকলাবের হরফ হলো একটি, তা হলো বা। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইকলাবের হরফ হলো কি? একটি বা। নুন সাকিন এবং তানবিনের পরবর্তী হরফটা যদি ইকলাবের হরফ বা আসে, তখন আপনারা এই যে নুন সাকিনটাকে, এই নুন সাকিনটাকে পরিবর্তন করে আপনি মিমকে মিলিয়ে পড়বেন। এখানে নুন সাকিনকে কোনো উচ্চারণই করা যাবে না। যেমন ফা জবর ফা, হামজা মিম জবর আম, ফা আম, বাত না। আপনি কোরআনে প্রত্যেকটা শব্দই দেখেন না কেন, যখনই আপনার নুন সাকিনের পরবর্তী হরফটা যখন বা আসবে, তখন অবশ্যই দেখবেন একটা নুন সাকিনের উপরে এটা ছোট করে মিম থাকবেই, অবশ্যই থাকবে। তখন আপনি কি করবেন? এই যে নুন সাকিনটা আছে, এই নুন সাকিনটাকে বাদ দিয়ে উপরে যে ছোট মিমটা আছে ওই ছোট মিমটাকে মিলিয়ে পড়বেন। আর এই মিলিয়ে পড়াটা কতটুকু সময় নিতে হবে? দুই আলিফ, দুইটা আঙ্গুল উঠাইতে যতক্ষণ সময় লাগে ততটুকু সময় নিয়ে এটাকে টানতে হবে। যেমন ফাআমবাতনা। আর এই যে আমি মিমটাকে মিলিয়ে পড়ছি, এই মিলানোর ক্ষেত্রে দুই ঠোঁট একদম পুরোপুরি মিলানো যাবে না, হালকা ফাঁকা রাখতে হবে। ফাআমবাতনা। সেম ভাবে যদি আপনার তানবিনের পরবর্তী হরফটা ইকলাবের হরফ বা আসে, তখন আপনি কি করবেন? তানবিনের মূল উচ্চারণটা চেঞ্জ করে ওই যে ছোট করে একটা মিম থাকবে, এটা অবশ্যই আপনারা তানবিনের পরবর্তী হরফটা যদি বা থাকে, আপনি উপরে নিচে একটা ছোট করে মিম পাবেন অবশ্যই। তো ওই যে ছোট করে মিমটা থাকবে, ওই ছোট করে মিমটাকেই মূলত আপনাকে মিলিয়ে এটাকে দুই আলিফ টেনে করতে হবে। কিভাবে? যেমন কিরা মিম বারারাহ, কিরামিম বারারাহ, এই হলো ইকলাবের নিয়ম। সবাইকে বোঝাতে পেরেছি? সবাই ক্লিয়ার? হুজুর হুজুর এখানে ফা আম এনে নুন কিন্তু বাদ যায়, হেরে মিম দিয়ে পড়লাম, এনে একটা নুন হ্যাঁ। বাদ পড়লো। কিন্তু হুম এই যে প্রথম শব্দটা কেরা মিন, এটা হুম বড় মিমটা বাদ পড়ে ছোট মিম দিয়ে মিম দুই যে মিন, মিন বারারা, এইখানে তো কোনো অক্ষর বাদ পড়তেছে না। এখানে কোনো অক্ষর বাদ পড়বে না, এখানে মূলত মূলত চেঞ্জটা হচ্ছে কোথায় আমি বলি। এই যে এখানে যে আপনি যদি এখানে ছোট মিম না থাকতো, তখন আপনি কি করতেন? মিম দুই জের মিন করতেন না? হ্যাঁ, জি। এই মিম দুই জের মিনের উচ্চারণটা মূলত চেঞ্জ হবে। এই মিম, মিম দুই জের মিনের ও উচ্চারণটা চেঞ্জ হয়ে মূলত এই মিমটাকে মিলিয়ে পড়ছেন। হ্যাঁ, এটাই মূলত চেঞ্জ। আপনি মিমকে মিলানোর ও কারণে আপনার মিম দুই যে মিনটা আর উচ্চারণে আসছেন। যেমন কিরা মিম বারারাহ, এই তানবিনের ক্ষেত্রে মূলত এখানেই পরিবর্তনটা হবে। ঠিক আচ্ছা আছে, যখন হুজুর, এটা এই যে ছোট মিম দিয়ে মিম দুই যে হুম মিন, হুম এটাই উচ্চারণ হুজুর হবে না তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বানান করে বোঝাই আপনাদেরকে। যে কাবজের কি র, আলিফ জবর র, কি র,
মিম দুই জের, মিম মিম জের, মিম 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 জের কি হবে বলেন? মিম মিম জের মিম মিম। হ্যাঁ, আগেটাকে ধরে রাখতে হবে 2 আলিফ পরিমাণ। কিরা মিম বারারাহ, কিরা মিম বারারাহ, এইভাবে করতে হবে। ঠিক আছে বুঝতে এখন? পারছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো অনেক ভাই হ্যান্ড রেজ করেছিলেন, আপনাদের মুখ থেকেও আমি এই শব্দগুলো একটু শুনতে চাই। আর কি আছেন আমাদের? শহীদুল্লাহ ভাই, আপনি একটু উচ্চারণ করবেন এই দুটো শব্দ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি। কির কির মিম বাররহ হ্যাঁ, ফাআম বাতনা ফাআম বাতনা। বাতনা। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন থেকে যেখানে আপনি এইভাবে এই বিষয়টা যে যে যে- এই বিষয়টা যখনই পাবেন তখনই এইভাবে চেঞ্জটা করবেন। এই যে নুনকে চেঞ্জ করে ইনশাআল্লাহ। ছোট মিমকে পড়বেন, আর তানবিনের মূল উচ্চারণটা চেঞ্জ করে মিমকে মিলিয়ে পড়বেন। যেমন কিরা মিম বারারা ফাআনবাতনা। এটা শুধু আজকের জন্য না, এটা আপনি সব সময় পড়ার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করবেন যে তানবিন, নুন সাকিন এবং ইনশাআল্লাহ। তানবিনের পরবর্তী হরফটা ইকলাবের হরফ আসলো কিনা। ইকলাবের হরফ আসলেই মূলত চেঞ্জ করতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা তাহলে ইকলাবের বিষয় সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা আরো একটি নিয়ম সম্পর্কে জানবো, সেটা হলো আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম। এটা আমি আগেও একবার আলোচনা করেছিলাম, তারপরেও আমি আজকে আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে এই আল্লাহ শব্দের লামটাকে আরো ক্লিয়ার করতে চাই। যে এই যে এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা হলো আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দের মাঝে 2টা লাম আছে। বলেন কয়টা লাম আছে এখানে? দুইটা। 2টা লাম আছে। হ্যাঁ, এই যে আল্লাহ শব্দের মাঝে যে 2টা লাম আছে, এই 2টা লামের মধ্যে দ্বিতীয় যে লামটা, এই লামটাকে মূলত অনেক সময় মোটা করতে হয়, অনেক সময় চিকন করতে হয়, অনেক সময় আল্লাহু করতে হয়, আবার অনেক সময় লাহু করতে হয়। ঠিক আছে? তো এই যে লামটা, এই লামটা আমরা কখন মোটা করে পড়বো আর কখন চিকন করে পড়বো, এটা আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে শিখি। আমাদের এই যে এই আল্লাহ শব্দের লামকে মোটা এবং চিকন করে পড়ার জন্য আমাদেরকে 2টা শব্দের 2টা নামের সাথে পরিচয় হতে হবে। সেই 2টা নাম হলো পুর এবং বাগি। এটা আরবির একটা নাম, সেটা হলো পুর এবং বারিক। পুর মানে হলো মোটা করে পড়া, আর বারিক মানে হলো চিকন করে পড়া। পাতলা। কখন আপনি আল্লাহ শব্দের লামের যে দ্বিতীয় যে লামটা কখন পুর করে পড়বেন আর কখন চিকন বারিক করে পড়বেন। আচ্ছা, এই যে এই যে আল্লাহু, এই যে উচ্চারণটা, এটা মূলত পুর হয়েছে বা মোটা হয়েছে। তারপর বিল্লাহি, এই যে উচ্চারণটা, এটা মূলত বারিক বা চিকন হয়েছে। আল্লাহু, এই উচ্চারণটা আপনারা সবসময় মেমোরাইজের মধ্যে রাখবেন। আল্লাহু যখন একটু উপরের দিকে যাবে তখন মনে করবেন এই উচ্চারণটা মোটা মোটা হচ্ছে। আর যখন দেখবেন বিল্লাহি উপরের দিকে যাচ্ছে না বেশি একটা, তখন এটা মনে করতে হবে এটা চিকন হচ্ছে। এখন আসুন এই লামটাকে কখন আপনারা মোটা বা চিকন করবেন এটা আমরা জানি। আল্লাহ শব্দের লামের আগে যদি জবর অথবা পেশ থাকে, আল্লাহ শব্দের লামের আগে যখন জবর অথবা পেশ থাকবে তখন আল্লাহ শব্দের যে দ্বিতীয় লামটা রয়েছে, এই দ্বিতীয় লামটাকে আপনাকে পুর বা মোটা করে পড়তে হবে। যেমন এই যে আমরা এখানে আল্লাহ শব্দের মাঝে একটা লাম, দ্বিতীয় লামের আগে আমরা কি দেখতে পাচ্ছি? একটা জবর দেখতে পাচ্ছি। এই যে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা মোটা করে উচ্চারণ করব। কিভাবে? যেমন আল্লাহু, আল্লাহু। তারপর 2 নাম্বার শব্দ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা আল্লাহ শব্দ আসছে। সব সময় খেয়াল করবেন আল্লাহ শব্দের লামের আগে হরকতটা কি, মানে জের জবর না পেশ কি আসলো, এই জিনিসটা সবসময় সেন্সে রাখতে হবে। যেমন সেম ভাবে এখানে আমরা আল্লাহ শব্দের লামের আগে আমরা একটা হরকত দেখতে পাচ্ছি, এই হরকতটা হলো পেশ। যখন আল্লাহ শব্দের লামের আগে জবর অথবা পেশ থাকবে তখন এই লামটাকে পুর বা মোটা করে পড়তে হবে। যেমন রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আমরা অনেক সময় রাসূলুল্লাহ করে গেলাই, এই যে উচ্চারণ গুলো, এগুলো কিন্তু আমাদের অশুদ্ধ হয়ে যায়, আমরা খুঁজও পাই না। তো এখন থেকে আমরা একটু সিরিয়াস থাকবো এই উচ্চারণ গুলো করার সময়। আমি রাসূলুল্লাহ উচ্চারণ করছি, এই উচ্চারণটা কি আমার মোটার দিকে যাচ্ছে না চিকনের দিকে যাচ্ছে?
যদি রসুলুল্লাহ বলে ফেলেন তখন এটা চিকনের দিকে চলে যাবে। তো এই যে আল্লাহ শব্দের লামের আগে এই যে পেশ থাকার কারণে এই লামটা কি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। যেমন রাসূলুল্লাহ। আচ্ছা, এটা হলো আল্লাহ শব্দের লামটাকে কখন আপনি মোটা করে পড়বেন। সেম ভাবে আমরা আরো কিছু উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন যে এই সুবহানাল্লাহ আল্লাহ শব্দের লামের আগে হরকতটা কি? জবর। জবর। তো এখানে কিভাবে উচ্চারণ করতে হবে? মোটা করে উচ্চারণ করতে হবে, পুর হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আমরা আগে কিভাবে উচ্চারণ করতাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতাম আগে। তো এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু আমরা সিরিয়াস থাকি না, আমি কি সুবহানাল্লাহ বলছি না সুবহানাল্লাহ বলছি। উচ্চারণ গুলো কিন্তু আমাদের এই জায়গাগুলো খুবই খেয়াল করতে হবে। এই যে জবর থাকার কারণে যে মোটা হয়ে যায়, এই জায়গাগুলো আমরা কিন্তু আদৌ কিন্তু করি না, খেয়াল করি না। তো এই যে সুবহানাল্লাহ, এই এই জিকিরটা আমরা সবচেয়ে বেশি এই জিকিরটা করে থাকি। তো এই সুবহানাল্লাহর মাঝেও যে আল্লাহ শব্দের লামের আগে জবর থাকে, এই জবরটা থাকার কারণে এটা কি হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। যেমন সুবহানাল্লাহ। আচ্ছা, তার পরবর্তী শব্দেও আমরা ওস্তাদজি, একটা, ওস্তাদজি, জি, হুম, এটা সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ? ল ল ল লা না, লা হলে তো এটা হ্যাঁ। চিকন হয়ে যাবে। ল, হ্যাঁ, এটাই আমার কিন্তু পড়বার- উচ্চারণটা ছিল লার মতো। না না, হুজুর এইভাবে পড়বে না, যে সুবহানাল্লাহ। মানে এখানে আকার হবে না, ল দিবার হবে আকার হবে না, সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আকার হবে না। মাশাআল্লাহ, আপনাদেরকে মানে বাংলাতে বুঝালে মনে হয় আপনারা ভালো বুঝেন। আচ্ছা, জি তো হুজুর, এই যে, আমি হ্যাঁ, একটু বলতে চাই যে এই ক্ষেত্রে কি ওই যে মুখটা সুবহানাল্লাহ বলতে মুখটা কি গোল হবে, আর যেমন বিসমিল্লাহ এখানে কি ওই যে হ্যাঁ লুজ হ্যাঁ, হবে, এরকম কিছু চমৎকার নাকি? জিনিস বলেছেন, আমি বলি। হ্যাঁ, সুবহানাল্লাহ যখন আমরা মোটা করব তখন মুখটা সামান্য গোল হবে, আর সামান্য যখন গোল হবে তখনই এই যে আল্লাহ শব্দের লামটা মোটা হবে। আর যদি সামান্য গোল না করেন সেটা চিকনের দিকে চলে যাবে। দেখেন, আপনাকে চেক করে দেখেন, সুবহানাল্লাহ সামান্য গোল করেছি, এটা মোটাও হচ্ছে। আর যখন গোল করবেন না তখন এটা কি হয়ে যাবে, দেখেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হয়ে যাবে। তো এই যে যখন মোটা করবেন তখন আপনাকে অবশ্যই মুখটা সামান্য কি করতে হবে, গোল করতে হবে। গোল। আচ্ছা, হ্যাঁ, পরবর্তী শব্দগুলো একজন একজন শুনান দেখি, কে কে শোনাতে পারেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে পরবর্তী শব্দটা আরেকজন। ইনশাআল্লাহ। হ্যাঁ, পরবর্তী শব্দটা। রসুল্লাহ। রাসূলুল্লাহ। হ্যাঁ, এই যে এখানে আরেকটা বিষয় চলে আসে, সেটা হলো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহকে কিভাবে উচ্চারণ করি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বেশি হ্যাঁ। তো এই যে ইনশাআল্লাহর মাঝেও যে আল্লাহ শব্দ আছে, এগুলো কিন্তু খেয়ালই করি না। এই যে আল্লাহ শব্দ তো আছে অবশ্যই, তারপরে ওই যে আল্লাহ শব্দের আগে জবর থাকার কারণে ইনশাআল্লাহটা যে ইনশাআল্লাহ হয়ে যায়, এটা আমরা আদৌ কিন্তু খেয়াল করি না। তো এখন থেকে আমরা ইনশাআল্লাহ বলবো একদম মোটা করে, ইনশাআল্লাহ। এখানে আরেকটা বিষয় আসছে, দেখেন, ইনশাআল্লাহ এর মাঝে একটা নুন সাকিন আসছে না? নুন সাকিন। ইনশাআল্লাহর মধ্যে জি। হ্যাঁ একটা নুন সাকিন আসছে। এই নুন সাকিনের পরবর্তী হরফটা কি? শিন। শিন। তাহলে এই নুন সাকিনকে টেনে পড়বেন না টেনে পড়বেন না? টেনে পড়বো। পড়বো, এক আলিফ টান টেনে হবে, এর জন্য পড়বেন, নাকের আরেকটা হ্যাঁ। ভিতর হরফ নাই। গুন্না। 19 স্বরের মতো উচ্চারণ করবেন, যেমন জি জি। ইনশাআল্লাহ, এইভাবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, এইভাবে উচ্চারণ গুলো করার চেষ্টা করবেন। হুজুর, এটা কি মানে গুন্নাহ নাকি? যে সময় ইং এর হ্যাঁ, মতো উচ্চারণ গুন্না করি, হচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তো গুন্নাই হচ্ছে। আমি কি বললাম যে নুন সাকিনের পরবর্তী হরফে যে শিন আসছে, এই 8টা হরফের বাহিরে একটা হরফ আসছে, এই জন্যই নুন সাকিনকে 19 স্বরের মতো উচ্চারণ করে এটাকে টেনে পড়ছি। আর 19 স্বরের মতো উচ্চারণ করা মানে এটা গুন্না। বুঝাতে পেরেছি? 19 স্বরের মতো যখন উচ্চারণ হবে তখনই মনে করতে হবে এই উচ্চারণটা কি, গুন্না হচ্ছে। যেমন ইং, এটা কি 19 স্বরে উচ্চারণ হচ্ছে না? ইং আল্লাহ। আচ্ছা, এখন আচ্ছা আসুন হুজুর, এই যে আল্লাহ, হ্যাঁ
হুম, আচ্ছা, আমরা কিছু একে বলবেন? অপরের সাথে কনভারসেশন করার সময় তো মনে করেন আর টেনে বলা লাগবে না, যেমন ইনশাআল্লাহ এমনি বললে হবে না, আমরা চেষ্টা একে করতে অপরের সাথে হবে, জেনে শুনে তাহলে ইচ্ছাকৃত ভুল করতে তখন তার যাবেন কেন আর ওয়াজিব কি? গুনাহ করা লাগবে না, তখন তার ওয়াজিব গুনাহ করা লাগবে না মনে হয়। বললে ভালো হবে না? না, যদি এটাকে আপনি শুদ্ধভাবে উচ্চারণ করেন উত্তম হবে। তবে এটাকে যদি আচ্ছা আপনি সব সময় উচ্চারণে না নিয়ে আসেন, তখন এটার জন্য একদম বড় ধরনের যে গুনাহ হবে, বিষয়টা এমন না। আপনার এটা জেনে শুনে, আপনি যেহেতু এটা আপনি জানেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন এটাকে ওইভাবে উচ্চারণ করার জন্য। তো এটাকে যদি আপনি ওই আপনার মতো ইনশাল্লাহ বলেন, এটার জন্য বড় ধরনের কোনো গুনাহ হবে না। ঠিক আছে? আচ্ছা, তা আমরা তো জানলাম যে আল্লাহ শব্দের লামটাকে কখন মোটা করতে হবে, এটা জানলাম। এখন আল্লাহ শব্দের লামটাকে কখন আমাদেরকে চিকন করতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। দেখেন, আল্লাহ শব্দের লামের আগে যখন জের থাকবে, জবর অথবা পেশ থাকলে হচ্ছে মোটা। আর আল্লাহ শব্দের লামের আগে যখন থাকবে কি, জের, মূলত হরকত হলো জের জবর পেশ। তো পেশ জবর যদি মোটার দিকে চলে যায়, বাকি থাকে জের। এখন আল্লাহ শব্দের লামের আগে যদি জের থাকে, তখনই মূলত আল্লাহ শব্দের লামটাকে চিকন করতে হবে। জের যেমন নিচের দিকে যায়, আর চিকনের উচ্চারণটাও কি নিচের দিকে যায়, উপরের দিকে যায় না। একটু এইভাবে একটু মিলাবেন, তাহলে সহজ লাগবে। যেমন এই যে এখানে বিল্লাহি শব্দের মাঝে একটা আল্লাহ শব্দ আসছে, এই আল্লাহ শব্দের লামের হরকতটা কি, জের। এই জের আসার কারণে এই উচ্চারণটা কিভাবে করতে হবে, চিকন করে। যেমন একজন বলেছেন যে আকার দিয়ে উচ্চারণ করলে হবে চিকন, আর আকার দিয়ে উচ্চারণ না করলে সেটা হয়ে যাবে কি মোটা। তো আকার দিয়ে মূলত এখন উচ্চারণটা আসবে। যেমন বিল্লাহি, বিল্লাহি। তো এই যে আল্লাহ শব্দের লামের আগে জের থাকার কারণে এই উচ্চারণটা কোন দিকে যাচ্ছে, চিকনের দিকে যাচ্ছে। যেমন বিল্লাহি, হ্যাঁ, চিকনের দিকে যাচ্ছে। সেম ভাবে পরবর্তী শব্দেও, রাসূলিল্লাহ। হ্যাঁ, সেম ভাবে পরবর্তী আল্লাহ শব্দের লামের আগে জের আসছে, তাও এটাও আমরা কি করব, চিকন করব। যেমন রাসূলিল্লাহি, রাসূলিল্লাহ। আচ্ছা, তেমনি ভাবে আমরা আরো কিছু উদাহরণ দেখি এখানে। এই উদাহরণগুলো আপনাকে একটু শোনাবেন, আপনাদের মুখ থেকে উদাহরণগুলো শুনতে চাই। ইসমাইল ভাই, আপনি একটু বলবেন। আলহামদুলিল্লাহ। ইসমাইল ভাই, একজন একজন। জি, ইসমাইল হুসেন ভাই, আপনি শোনাবেন। আচ্ছা, কুতুবুদ্দিন ভাই, আপনি শোনাবেন। এই যে আল্লাহ শব্দের লামের আগে জের থাকার কারণে এই উচ্চারণগুলো কেমন হবে, আপনি একটু শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বিসমিল্লাহ। হ্যাঁ, টানাটা হলো না, আপনাকে চিকন ঠিকই হচ্ছে। এই যে আল্লাহ শব্দের লামে যে একটা খাড়া জবর আছে, খাড়া জবর থাকলে কি করতে হবে, একালিফ টানতে হবে না? জানতে যেমন হবে, জি। বিসমিল্লাহ, হ্যাঁ, বিসমিল্লাহ। এই তো মাশাআল্লাহ। পরে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপর ফি দীনিল্লাহ। হ্যাঁ, তারপর রাসূল রাসূলিল্লাহ। মাশাআল্লাহ। তো এই যে উদাহরণগুলো জানা হয়েছে, এই জায়গায় মূলত আজকে আপনি প্রয়োগ করলেন। এই প্রয়োগটা কি শুধু আজকের এই ক্লাসের মধ্যে থাকবে, না পুরো কোরআনে প্রয়োগটা করবেন? পুরো কোরআনে আপনাকে এই প্রয়োগটা করতে হবে। যেখানে আপনি দেখবেন আল্লাহ শব্দের লামের আগে জবর বা পেশ আসছে, তখন মোটা করবেন। আর জের আসলে তখনই আপনি চিকন করবেন। জি, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই একটু শোনাবেন। জি, আলমগীর ভাই, আপনি শোনাবেন। ওস্তাদ জি, একটু লেখাটা আমার এখানে কেমন জানি অর্ধেক অর্ধেক আসতেছে, আপনি একটু আপনার ওইখান থেকে স্ক্রল করে ছোট করলে। আমার এখানে পুরোপুরি দেখাচ্ছে না, শুধু অর্ধেক দেখাচ্ছে। আপনি একটু তাহলে এখন ঠিকভাবে আলমগীর দেখতে ভাইয়ের পাচ্ছেন? মনে হ্যাঁ, হয় এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। জি, বিসমিল্লাহ, হুম, আলহামদুলিল্লাহ, হুম, ফি দীনিল্লাহ, হ্যাঁ, রাসূলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন ভাই শোনাবেন। বিসমিল্লাহ, কামরুল ভাই। আলহাম হুম, জি, বিসমিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ফি হুম, দীনিল্লাহ, হুম, রসুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
তো আমরা তাহলে আল্লাহ শব্দের লাম কখন মোটা করতে হবে, কখন চিকন করতে হবে, এই বিষয়টা আমরা কোরআনে বেশি বেশি প্রয়োগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব আজকে মাসকের অংশে চলে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা মাসকের হুজুর অংশে আমার একটা একটা প্রশ্ন ছিল হুজুর। জি বলেন। হুজুর এখানে দেখলাম রসুলিল্লাহ, হুম, রসুলুল্লাহ, মানে দুইটাই হুম। কি হয়? মানে উদাহরণ হিসেবে দিচ্ছেন না আসলে দুইটাই হয়? আমি আসলে বুঝি না তো তাই। হ্যাঁ, রসুলিল্লাহ উচ্চারণে আসে, আবার রসুলুল্লাহ অনেক সময় উচ্চারণ করা যায়। ঠিক আছে, দুইটাই আপনি উচ্চারণ করতে পারেন। হুজুর অর্থের দিকে কোনো পরিবর্তন হবে কি? লিল্লা না লুল্লা। না, অর্থে অর্থে কিছুই হবে না, এটা মূলত উচ্চারণে আপনার চেঞ্জ হচ্ছে, অর্থ কোনো কিছু হবে না, অর্থ কোনো চেঞ্জ হবে না। আমার একটু প্রশ্ন ছিল, এটা কি রাসূলুল্লাহ বলবো না রসুলুল্লাহ বলবো? রা না র? রসুলিল্লাহ, র র এই যে আপনার রস- রতে কিন্তু অনেক সময় একটা রা উচ্চারণ করে ফেলেন, বাংলা উচ্চারণ র একা রা, এই উচ্চারণটা আপনারা আর আনবেন না, এটা একটু চেষ্টা করবেন র এর দিকে, মানে সামান্য গোলের দিকে থাকার জন্য। যদি সামান্য গোলের দিকে থাকে তখন মূলত র এর উচ্চারণটা রর মতো থাকবে। র জবর কি র হয় না রা হয়, এটা আগে ক্লিয়ার করেন। র র জবর কি হয়? র র, র উচ্চারণ হয়। তো এটা যদি আপনি রায়ের দিকে রায়ের দিকে নিয়ে যান তখন এটা রয়ের উচ্চারণটা সঠিকভাবে আসবে না। তো এটা খেয়াল করতে হবে যে রয়ের উচ্চারণ গয়ের মতো আসলো কিনা, সামান্য গোল করে বলতে হবে র জবর র, র রাসূলিল্লাহ। জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমরা মাসকের অংশে খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা ইনশাআল্লাহ মাস্ক করব, যে সূরাটা ওস্তাদ ছাড়া আমাদের ওস্তাদ নামাজ জি অসম্পূর্ণ হয়। ওস্তাদ জি জি। একটু মানে বলতে চাচ্ছিল ওই যে রসুল্লাহ আর রসুলিল্লাহ, মানে হ্যাঁ। আমার মনে হয় যারা বলতে চাচ্ছিল যে মানে রাসূলের শানে মানে হুম। দুইটাই হতে পারে বা হতে পারে না, মানে উচ্চারণ তো আমরা জানি যে রসুল্লাহ বা রসুলিল্লাহ, কিন্তু রাসূলের শানে কি দুইটাই বলা যাবে কিনা আমার মনে হয় এরকম। আপনি রসুলের শানে যদি পড়তে চান তখন আপনাকে অবশ্যই রসুলুল্লাহ পড়তে হবে। হ্যাঁ, রসুলিল্লাহটা এটা বেশি আসে নাই, ব্যবহার হয় নাই, ব্যবহার হয়েছে বেশি রসুলুল্লাহ ব্যবহার হয়েছে। আপনি রাসূলের শানে মূলত রসুলুল্লাহ উচ্চারণ করবেন। ঠিক হ্যাঁ আছে। এটি মনে হয় সবাই বলতে চাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, বুঝতে পেরেছি এখন। হ্যাঁ, তো এটা রসুলিল্লাহ এটা বেশি একটা ব্যবহার হয় নাই, তবে এটা উদাহরণ হিসেবে আপনাদেরকে আনা আনা হয়েছে যাতে করে বুঝতে পারেন যে জেড থাকলে উচ্চারণটা কেমন হয়। হ্যাঁ, তো এটা বেশি একটা ব্যবহার হয় নাই, মূলত সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে রসুলুল্লাহ ব্যবহার হয়েছে। তো আল্লাহ রাসূলের ক্ষেত্রে আপনি উচ্চারণটা রসুলুল্লাহ বলে উচ্চারণ করবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে আজকে মাসকের অংশে চলে যাব। আমরা আজকে সূরা ফাতিহা মাসক করবো ইনশাআল্লাহ। তো ফাতিহা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটা আমাদের নামাজের সবচেয়ে বেশি এই সূরাটা পড়া হয়। তো এখন থেকে আমরা এই ফাতিহার তেলাওয়াতটা শুদ্ধ করার চেষ্টা করব। অনেকের অনেক জায়গায় ফাতিহার মধ্যে ভুল থাকে, অনেকে অনেক ভাবে পড়েন। তো আজকে ইনশাল্লাহ মাস্ক করানোর পরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব নামাজে যে কোনো জায়গায় তেলাওয়াত করার ক্ষেত্রে আমরা একটু হরফ গুলো, টান গুলো, গুন্না গুলো সঠিকভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, স্ক্রিনে অনেকে দাগাদাগি করছেন, এটা তো খারাপ দেখা যায়। আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. الرحيم. الحمد 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 আলহামদু, এই শব্দের মধ্যে আলের الحمد পরে যে হাটা আসছে, এই হাটা কোন জায়গা থেকে বলতে হবে বলেন দেখি? কণ্ঠালের মধ্যখান থেকে। কর্নারের মধ্যভাগ। মধ্যখান থেকে। আর এই উচ্চারণটা করার ক্ষেত্রে বাতাস বের হবে কি হবে না? হবে। হবে, বাতাস কারণ বের এটা হবে। হামসে খবর। হ্যাঁ। আচ্ছা, এটাকে যদি আমি ওই এইভাবে উচ্চারণ করি আলহামদু, উচ্চারণটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে? না, ভুল। আচ্ছা, ভুল হচ্ছে, কারণ এই হাটা কোন হা? গোল হা। গোল হা। হ্যাঁ, এটা যদি আপনি চেপ
চাপ দিয়ে না পড়ে যদি আপনি নরমাল উচ্চারণ করেন, এই নরমাল উচ্চারণ করার কারণে আপনার অর্থটাও চেঞ্জ হয়ে যায়। আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা করা, আর আলহামদুর অর্থটাও অন্যরকম একটা অর্থ হয়ে যায়। তো এই যে হায়ের জায়গায় সামান্য একটা ওই একটু চাপ দিয়ে না পড়ার কারণে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আমরা উচ্চারণ করার ক্ষেত্রে আমরা এই বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল করব, আমরা হাটাকে চাপ দিয়ে পড়ছি কিনা। জি, আলহামদু, আলহামদু হামদু আলহামদু, আলহামদু লিল্লাহি। লিল্লাহি এই যে লিল্লাহি বললাম, এখানে মোটা করলাম না চিকন করলাম? চিকন চিকন চিকন, কারণ জের আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন রাব্বিল আলামিন, রাব্বিল আলামিন আলহামদু আলহামদু লিল্লাহি, লিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন এখানে একটা কমন আমাদের একটা ভুল থাকে, সেটা হলো কি আমরা কিন্তু রব্বিলের জায়গায় রাব্বিল উচ্চারণ করি। একজন ভাই একটু আগে বলছিলেন যে রাব্বিল উচ্চারণ হবে না রব্বিল হবে, ওই যে এই রসুলুল্লাহ হবে না রাসূলুল্লাহ হবে, একটা উচ্চারণ একটা কোশ্চেন করেছেন না, যে জি রটা সবসময় আপনারা উচ্চারণ করার ক্ষেত্রে এটা অবশ্যই একটু সামান্য গোল করে উচ্চারণ করবেন। হ্যাঁ, তো এটা কিভাবে করতে হবে? রাব্বিল, রাব্বিল নয়, রব্বিল উচ্চারণ করতে হবে। রাব্বিল হয়ে গেলে এটা ভুল হবে। আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন এই যে আমরা আইনটাকে পড়ছি, আইনটা কিন্তু আগে চাপ হয়ে আসবে। রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন এখন পূর্ণভাবে একবার বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর-রাহমানির রহিম আর রহমানির রহিম। আর-রাহমানির রহিম হ্যাঁ, সূরা ফাতিহার মধ্যে এই যে হায়ের উচ্চারণ গুলো কিন্তু সবচেয়ে বেশি আসতেছে। তো এই যে হা গুলো মানে বাতাস বের করতে হবে, আরেকটা হলো একদম কণ্ঠনালীর মাঝখান থেকে চাপ দিতে হবে। আর রহমানির রহিম। হ্যাঁ, মাশাআল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন করি, আপনারা অ্যান্সার করবেন। মালিকি হবে না মালিকি হবে? মালিকি মালিকি বললে মানে আপনার কাফের উচ্চারণ করার ক্ষেত্রে বাতাস বের হচ্ছে, আর যদি বলেন মালিকি তখন বাতাস বের হচ্ছে না। হয় না তো এখানে বাতাস কেন বের করবো না? কারণ এই কাফটা তো সাকিন অবস্থায় নাই। সাকিন অবস্থায় না থাকলে কাফ কখনো বাতাস বের করা যাবে না। তো এটাকে বলতে হবে মালিকি, বাতাস বের করা ছাড়া বলতে হবে মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন আবার মালিকি ইয়াউমিদ্দিন।
مالك يوم الدين إياك نعبد إياك إياك نعبد نعبد إياك نعبد إياك إياك نعبد نعبد অনেকে কিন্তু এভাবে উচ্চারণ করছেন, ইয়ে না, ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়াকা না'বুদু, إياك نعبد نعبد আইনকে আরো চাপ দিতে হবে, ইয়াকা না'বুদু, إياك نعبد نعبد ইয়ে না, ইয়ে বললে তো এটা ইয়ার নিচে আপনি জের দিয়ে পড়ছেন এমন মনে হচ্ছে। মূলত উচ্চারণটা হবে কি, ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ইয়াকা না'বুদু, إياك نعبد نعبد আর ইয়াটাকে চাপ দিতে হবে, কারণ ইয়ার উপরে তাসদিদ, তাসদিদ যার উপরে থাকবে ওই হরফটাকে চাপ মেরে ধরবেন। ইয়াকা না'বুদু, إياك نعبد نعبد ওয়া ইয়াকা নাস্তাঈন, وإياك نستعين ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نستعين ওয়াও আসছে, ওয়াওটা উচ্চারণ করতে হবে, মুখটা গোল করে তারপর স্বাভাবিক হয়ে যাবে। ওয়া ইয়াকা নাস্তাঈন, وإياك نستعين ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, إياك نعبد وإياك نستعين মাশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল, اهدنا الصراط ইহদিনাস সিরাতাল, اهدنا الصراط এই যে হামজার পরে কিন্তু হা আসছে, এই হাটা উচ্চারণ করার ক্ষেত্রে বাতাস বের করতে হবে। ইহদিনাস সিরাতাল, আরেকটা বিষয় আমরা খেয়াল করি, এই যে ইহদিনাস নুনের পরে যে অক্ষরটা, এটা সদ না সিন? হ্যাঁ সদ, এটা কি হবে, ইহদিনাস হবে না ইহদিনাস হবে? নাস, হ্যাঁ মুখটা গোল হবে না স্বাভাবিক থাকবে? গোল হবে গোল হ্যাঁ, কারণ এই হরফটা হলো মুস্তালিয়ার হরফ, মুস্তালিয়ার হরফ আসার কারণে সদটাকে সামান্য গোল করতে হবে। ইহদিনাস, এইভাবে ইহদিনাস, যদি এটাকে মুখ, হ্যাঁ মুখ যদি আপনার সামান্য গোল না হয় তখন এটা সিনের দিকে চলে যাবে, ইহদিনাস হয়ে যাবে। ইহদিনাস বললে ওটা সিন হয়ে যাবে। তো এটা আমরা খেয়াল করব, সদ উচ্চারণ হচ্ছে না সিন উচ্চারণ হচ্ছে, এটা আমাদের সবসময় খেয়াল করতে হবে। ইহদিনাস সিরাতাল, اهدنا الصراط আর তল, এই যে তল, এই তয়ের উচ্চারণটা মোটা হবে না চিকন হবে? কিভাবে করবেন, তল না তাল, তল না তাল হবে? হ্যাঁ, আর যদি তাল বলেন তখন কি হয়ে যাবে, তটা কি হয়ে যাবে, তা হয়ে তা যাবে। হয়ে হ্যাঁ, যাবে তা হয়ে যাবে। এই যে জায়গাগুলো এখন থেকে আপনারা খেয়াল করবেন, যে ইহদিনাস সিরাত, তাল বলছি না তল বলছি, এটা খেয়াল করতে হবে। তল যদি বলে থাকেন মুখটা সামান্য গোল করে যদি মোটা করে পড়তে পারেন তখন তয়ের জায়গায় থাকবে, আর যদি এটা স্বাভাবিক বলেন তাল তখন এটা তায়ের দিকে চলে যাবে। আচ্ছা, তো এটা আমরা আবার বলি, ইহদিনাস সিরাতাল, اهدنا الصراط মুস্তাকিম,
মুস্তাকিম। হ্যাঁ, এই যে মুস্তাকিম, এখানে কিন্তু আবার সিন আসছে, এখানে আপনি গোল করতে যাবেন না, এখানে স্বাভাবিক রাখবেন। মুস্তাকিম। মুস্তাকিম। এই যে মুস্তাকিম শব্দের মধ্যে একটা কফ আসছে, এই কফটাকে কিভাবে উচ্চারণ করবেন? মুস্তাকিম না মুস্তাকিম, কিভাবে হবে? কুইম মুস্তাকিম। হ্যাঁ হ্যাঁ, একদম জিহ্বার গোড়া থেকে। মুস্তাকিম। মুস্তাকিম। হ্যাঁ, আবার ইহদিনাস সিরাতাল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, এই কফটা যদি আপনি একদম জিহ্বা গোড়া থেকে না আনেন, তখন এটা কাফ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মুস্তাকিম হয়ে যাবে। তো এটা জিহ্বা গোড়া থেকে আনতে হবে। মুস্তাকিম, কফ আসছে। মুস্তাকিম, সবাই বলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا الصراط المستقيم মাশাআল্লাহ। তারপর সিরাতাল্লাযীনা। সিরাতাল্লাযীনা প্রথমেই একদম কি হরফটা আসছে? সদ আসছে। তো এটাকে আমরা মুখটা সামান্য গোল করতে হবে। কিভাবে? সিরাতাল্লাযীনা। হ্যাঁ, আমাদের আরেকটা কমন ভুল, সেটা হলো সিরাতাল্লাযীনা পড়ি। এই যে যদি তাল্লাযীনা পড়েন, তখন তটা তা হয়ে যাবে। আর যখন সামান্য গোল করে তাল্লাযীনা বলবেন, তখন তয়ের জায়গায় থাকবে। সিরাতাল্লাযীনা কিভাবে বলতে হবে? হ্যাঁ, আরেকটা আমাদের কমন একটা ভুল, আমরা কি করি? সিরাতাল্লাযীনা করে ফেলি। জি না বললে কিন্তু জিম জিম উচ্চারণ হয়ে যাবে। আর জিম উচ্চারণ হলে মানে আপনার এই শব্দ চেঞ্জ হয়ে গেল, অক্ষর চেঞ্জ হয়ে গেল। তো এখানে মূলত আছে কি? জাল। জাল, তো এটাকে চিকন করতে হবে। সিরাতাল্লাযীনা জিহ্বা কাকা থেকে। الذين জিহ্বা কাকা থেকে। সিরাতাল্লাযীনা। আনআমতা আলাইহিম। عليهم আচ্ছা, এখানে একটু খেয়াল করুন। এখানে আনআমতা, এখানে নুন সাকিন আসছিল। এখন নুন সাকিনকে আমি কেন টেনে পড়িনি? এখানে রেশনের 8টি হরফের একটি হরফ আছে, আটটি আইন হরফের আছে, একটি এই আছে। কারণে। হ্যাঁ, 8টি হরফের মধ্যে একটা হামজা, হরফ হা, ইয়া, আসছিল, ওয়াল, তাই ফা, এখানে নুন সাকিনকে আমি কি করি নাই? টেনে পড়ি নাই। গুণ না কিভাবে করি না, বলেছি? আনআমতা, একদম আনআমতা। দন্তন্য উচ্চারণ করেছি। জি, স্পষ্ট করে এই বলেছি। উচ্চারণটা আমরা করব। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। عليهم আনের পরে কিন্তু একটা আইন আছে, এই আইনটাকে কিন্তু আমরা চাপ দেই নাই। আইনটাকে যদি চাপ না দেন, তখন ওটা আনআমতা হয়ে যাবে, তখন ওটা হামজার উচ্চারণ চলে আসবে। এখানে যে আইন আছে, এই আইনটাকে একদম চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন সিরাতাল্লাযীনা আনআমতা, আমতা এইভাবে চাপ চাপ মেরে নিয়ে আসতে হবে। আনআমতা আলাইহিম, সবাই বলি। أنعمت صراط عليهم الذين أنعمت عليهم সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم মাশাআল্লাহ। তারপর গায়রিল। غير হ্যাঁ, এখানে আমাদের একটা কমন ভুল, আমরা অনেকে কি করি? এটাকে গাইগেল করি, গাইগেল। গাইগেল বললে তো এটা
ও কি হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। তো গইন জবর গ হয় না গা হয়? গ। হ্যাঁ, এটা সবসময় খেয়াল করবেন। সূত্র হলো এইগুলা। আপনি জবর জের পেশ দিয়ে আপনি বানানটা কিভাবে করছেন। গইন জবর গ যদি হয় তা গইরিল হবে, গাইরিল হবে না। গইরিল, সবাই বলি গয়রিল গইরিল মাগদুবি, গয়রিল মাগদুবি মাগদুবি গইরিল মাগদুবি। গয়রিল মাগদুবি মাগদুবি এই যে এখানে মিমের পরে একটা গইন আসছে, এই গইনটা কার হরফ কে বলতে পারেন? সদ্দ তজ খ গইন কফ, কার হরফ? মুস্তালিয়ার হরফ, অর্থাৎ মোটা হরফ। মুস্তালিয়ার হরফ, মোটা হরফের মুস্তালিয়া একটা হরফ আসছে। মোটা। তো গইন আসার কারণে এই যে গইনের উচ্চারণটাকে সামান্য মুখটাকে গোল করতে হবে। মাও মাও, এইভাবে মুখ গোল করতে হবে। মাও গইরিল মাগদুবি, গয়রিল মাগদুবি মাগদুবি গইরিল মাগদুবি। গয়রিল মাগদুবি। মাগদুবি আচ্ছা, আপনি গইনটাকে ঠিকই মোটা করছেন, এখন দদের ক্ষেত্রে যদি আপনি চিকন করে ফেলেন তখন কি হয়ে যাবে? ভুল হবে। ডাল হয়ে যাবে। যদি দুবি পড়েন, দুবি পড়েন, যদি এটাকে তাল মোটা না করেন তখন ডাল হয়ে যাবে। তো এটাকে মোটা করতে হবে। এটাও কি কার হরফ? সদ্দ তজ খ গইন কফ, মুস্তালিয়ার হরফ। মুস্তালিয়ার হ্যাঁ মুস্তালিয়ার হরফ। হ্যাঁ, এটাকেও মুখ ভারী করে এটাকে মোটা করতে হবে। গয়রিল মাগদুবি, গয়রিল গয়রিল মাগদুবি মাগদুবি আলাইহিম, আলাইহিম 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 ওয়ালাদ-দাল্লিন। ওয়ালা 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 দাল্লিন আবারও দদ আসছে, এটাকেও মূলত কি করতে হবে? মোটা করতে হবে। মোটা করে বলতে হবে। ওয়ালাউ, ওয়ালাউ, একদম মুখটা গোল করতে হবে। ওয়ালাউ ওয়ালা ওয়ালা দাল্লিন দাল্লিন। হ্যাঁ, আর এই উচ্চারণটা আগে একটু সুন্দর কিভাবে করবেন? ওয়ালাউ দটটাকে চার আলিফ টেনে তারপর লামটাকে একদম মিলিয়ে ফেলবেন। ওয়ালাউ দাল্লিন, সবাই বলুন। ওয়ালা ওয়ালা দাল্লিন দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়ালা ওয়ালা দাল্লিন। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে সূরা ফাতিহার মাশক করলাম। এখন সবার কাছ থেকে শোনার চেষ্টা করব। সবাই হ্যান্ড রেজ করতে থাকুন, আমি ইনশাআল্লাহ সবার কাছ থেকে শুনবো। আচ্ছা, আমাদের একদম ফার্স্টে আছেন আমাদের শহীদুল্লাহ ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি শুরু করবেন। হ্যাঁ, সবাই তেলাওয়াত করার আগে আমি যে এখন আপনাদের মাশক করানোর ক্ষেত্রে যেভাবে যে জায়গায় বলে দিলাম এখানে এই জিনিসটা আছে, এই জিনিসটা আছে, একটু এইভাবেই পড়ার চেষ্টা করবেন। আপনাকে একদম সুর দিয়ে অত কিছু ওইভাবে পড়ার দরকার নাই। আপনি ভেঙে ভেঙে পড়েন। আমি যেভাবে আপনাদেরকে মাশক করে দিলাম আপনি এইভাবে পড়েন, দেখেন আপনার শুদ্ধতার জায়গাগুলো বেশি বেশি ইনশাল্লাহ আহ, বেশি বেশি উন্নত হবে। তো এই যে একটু ভেঙে ভেঙে পড়েন। ঠিক আছে। আলহামদুলিল্লাহি। জি, তাহলে আমাদের শহীদুল্লাহ ভাই শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম হুম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুম, আর রহমানির রহিম
হুম مالك يوم الدين হুম إياك نعبد وإياك نستعين হুম اهدنا الصراط المستقيم হুম। صراط হ্যাঁ, হলো না الذين হলো না, আবার আবার এই উচ্চারণটা, এই উচ্চারণটা আবার মুখটা গোল করতে হবে, সই صراط সই, মুখটা গোল করে সই। হ্যাঁ صراط الذين أنعمت عليهم হুম غير المغضوب عليهم ولا الضالين হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবকিছুই ভালো ছিল, তবে সদের উচ্চারণটা কিন্তু চেঞ্জ হয়ে যায় অনেক সময়, এটা খেয়াল করতে হবে, মুখটা গোল করতে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এইভাবে সদটাকে মোটা করতে হবে, এটা খেয়াল করবে। হুম। আর ইনশাআল্লাহ প্রত্যেকটা আয়াত বলার পর একটু থামতে হবে। আপনারা জানেন কিনা যে একটা হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ফাতিহা বলার পর একটু থামবে, কারণ এই যে ফাতিহার প্রত্যেকটা আয়াত পরে আল্লাহ তাআলা কিন্তু জবাব দেন। তো নামাজে পড়ার ক্ষেত্রে ফাতিহা বলার পর একটু থামতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামলেন। আর রহমানির রহিম, প্রত্যেকটা আয়াত বলার পর একটু একটু থামতে হবে। হ্যাঁ, জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তারপর আসসালামু আলাইকুম। শোনাবেন আমাদের জনাব কুতুবুদ্দিন ভাই। কুতুবুদ্দিন ভাই, আপনি শুরু করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ। আর রহমানির রহিম। হুম মালিকি ইয়াউমিদ্দিন। হুম إياك نعبد وإياك نستعين কানাস হয়ে গেল, মানে সিনটা সদের জায়গায় চলে গেছে। কানাস্তাইন, এখানে মোটা করার দরকার নেই, গোল করার দরকার নেই। কানাস্তাইন, এইভাবে। হ্যাঁ, كنستعين এই তো মাশাআল্লাহ আসছে। اهدنا الصراط المستقيم হ্যাঁ, صراط الذين أنعمت عليهم আইনটা আরো চাপ দিতে হবে, আন আম আম, এইভাবে। أنعمت عليهم আবার সিরাতাল্লাযীনা থেকে। صراط الذين أنعمت عليهم হ্যাঁ, পরে غير غير المغضوب عليهم হুম ولا الضالين মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার লেগেছে আমার কাছে আপনার ওই বিষয়টা, যে আপনি একটা 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 আয়াত বলার পর একটু একটু থামছেন, এই থামাটা খুবই আমার কাছে ভালো লেগেছে। তো এই জিনিসটাই করবেন, প্রত্যেকটা আয়াত বলার পর আপনি থামবেন। এই যে থামার মধ্যেও যে এত সৌন্দর্য ফুটে ফুটে আসে, এই জিনিসটা একটু আপনারা খেয়াল করবেন। আমি বলতেছি এবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে একটু একটু থামতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালাম। আলাইকুম, কে? হুজুর আমি জি, বলতেছি। শামসুদ্দিন বলছি। জি, শামসুদ্দিন ভাই শোনাবেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুম বিসমিল্লাহির রহমানির রহিম। হুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুম আর রহমানির রহিম। হুম মালিকি ইয়াউমিদ্দিন। হুম ইয়াকা না'বুদু ওয়া আইনগুলো আগে ইয়্যাকা চাপ দিতে হবে।
ইয়াকা না, একদম গলার মাঝখানে চাপ দিতে হবে। হ্যাঁ إياك نعبد وإياك نستعين হুম اهدنا الصراط المستقيم জি صراط الذين أنعمت عليهم হুম غير المغضوب আর عليهم মাও, ولا এই যে গয়েন কিন্তু সামান্য গোল করে বলতে হবে, মাও এইভাবে। غير المغ غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে আইনের উচ্চারণটা এটা খেয়াল করতে হবে, আইন কি চাপ হয়ে আসলো কিনা। আনআমতা, আনআমতা, আপনি আইনের প্র্যাকটিসটা করবেন أنعمت এইভাবে। أنعمت আই উ আ, এইভাবে। أعيو হ্যাঁ মাশাআল্লাহ। তারপর আছেন আমাদের আমি বলতে চাই একটু। সাদাত ভাই, সাদাত ভাই আছেন, আমরা সিরিয়াল ভাবে যাই। জি জি আসি। জি জি ভাইজান শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি, এখানে কিন্তু এক আলিফ টান, আপনি লিল্লাহ এভাবে যদি টেনে যান ওটা দুই আলিফের জায়গায় চলে যাবে। আলহামদুলিল্লাহি, এইভাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর হ্যাঁ পরে রহমানির রহিম। হ্যাঁ মালিক ইয়াউমিদ্দিন। হ্যাঁ ইয়াকা না'বুদু ইয়ে, ওয়া এই যে ইয়ে হয়ে যাচ্ছে, ইয়া এইভাবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কানাস্তাইন, আইনটা আগে চাপ হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ সিরাতাল আগে আগে লাযিনা মোটা সই, মুখটা গোল সুই করে সই। সুই হ্যাঁ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম হুম গায়রিল মাগদুবি আলাইহিম হুম। ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এটা কিন্তু নামাজের তেলাওয়াত, খুবই সিরিয়াস হয়ে তেলাওয়াত করতে হবে। আর আপনাকে যেটা বলবো যে এক আলিফের যে কাউন্টিংটা, এটা এই যে এইভাবে কাউন্টিংটা করবেন, একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে এতটুকু মূলত এক আলিফ। যেমন বুঝতে পারছি। লিল্লাহি রাব্বিল আলামিন, মিন কিন্তু আবার তিন আলিফ টান, এটা পরে আলোচনা আসবে। হ্যাঁ ওই তারপরে যে একালিপ ইয়া, টানটা একালিপ একালিপ হ্যাঁ টানটা এটা কিভাবে আমাকে এটা একটু সমস্যা বেশি হয়ে যাচ্ছে আমার বারবার, আমি হ্যাঁ ভুল বেশি করছি। হয়ে যাচ্ছে আপনার, এই জন্যই বলছি আপনি কাউন্টিংটা এক আঙ্গুল উঠানো এইভাবে একটু কাউন্টিংটা করবেন। ও লিল্লাহি, এক আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে অতটুকু এক আলিফ। আর ইয়া, এখানে কিন্তু আপনাকে একটু অতিরিক্ত টান হয়ে যায়, দুই আলিফের জায়গায় চলে যাচ্ছে, এটা এক আলিফের জায়গায় রাখতে হবে। এটা একটু এইভাবে একটু প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ দেখবেন ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তারপর আমরা তেলাওয়াত শুনবো, আমাদের জনাব আলমগীর ভাইয়ের কাছ থেকে তেলাওয়াত শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি أعوذ بالله من الشيطان الرجيم. হুম بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. হুম الرحمن الرحيم. হুম مالك يوم الدين. হুম
إياك نعبد وإياك نستعين হ্যাঁ اهدنا الصراط المستقيم হুম, صراط الذين أنعمت عليهم হুম, غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই তেলাওয়াতের অংশে আমাদের দুইজন ভাই কিন্তু চমৎকার তেলাওয়াত করেছেন। ওনাদেরটা কেন এত ভালো করে ফুটে উঠলো আপনারা অ্যান্সার করেন। ওনাদের দুইজনের তেলাওয়াত কেন এত ভালো হলো আপনারা বলতে পারেন? আচ্ছা আমি বলি। ওনারা এই যে প্রত্যেকটা আয়াত থেমে করে থেমে একটু পড়েছিল। করে থেমে থেমে পড়ছেন। এই যে আপনারা কিন্তু ধরতে পারছেন যে সৌন্দর্যের জায়গাগুলো, এই যে জি ওনারা হুজুর, আমি থামছেন, নিজে এই ভুল থামার কারণে করেছিলাম। পড়ার সৌন্দর্য কিন্তু বেড়ে গেছে। তো এই জিনিসটাই আপনাদের কাছ থেকে চাই, এই শুধু ফাতিহার ক্ষেত্রে না, আপনার প্রত্যেকটা আয়াতের মধ্যে আপনারা এই জিনিসটা করবেন। একটা আয়াত পড়বেন, পড়ার পরে একটু থামবেন, থামার পরে পরে আয়াতটা ধরবেন। এইভাবে করলে দেখুন পড়ার সৌন্দর্য আপনি অলরেডি চলে আসছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা তারপর ওস্তাদজি আমরা তেলাওয়াত শুনবো। আহ, ওস্তাদজি এই যে কি বা জি। সূরা ফাতিহার ক্ষেত্রেই আল্লাহ তাআলা জবাব দেন, অন্য সূরার ক্ষেত্রে কি তাই হয়? নামাজের মধ্যে হ্যাঁ সূরা ফাতিহার ক্ষেত্রে আল্লাহ তাআলা জবাব দেন। যেমন আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হয় সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, দেখো এই যে আমার বান্দা আমার প্রশংসা করছে, এভাবে করে জবাব দেন। এটা নামাজের ক্ষেত্রে। এটা আপনার এই ফাতিহার ক্ষেত্রে আল্লাহ তাআলা জবাবটা দেন। ঠিক আছে। অন্য সূরার এই ক্ষেত্রে না? অন্য সূরার ক্ষেত্রে জবাবের বিষয়টা আমি এখন বলতে পারলাম না। তবে আপনি এখন ধরে নিতে পারেন যে ফাতিহার ক্ষেত্রে আল্লাহ তাআলা নামাজের মধ্যে এই জবাবটা দিয়ে থাকেন। ঠিক আছে। আমি আচ্ছা ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে এই বিষয়টা আমি আরো ক্লিয়ার করবো যে পুরো যে আরো যে তেলাওয়াত গুলো আছে ওইসব ক্ষেত্রে কি আল্লাহ তাআলা জবাব দেন কিনা। তবে এই যে আচ্ছা, নামাজের যে বিষয়টা এটা একদম রেফারেন্স সহ হাদিস আছে, যে এখানে আল্লাহ তাআলা যে জবাব দেন এটা একটা হাদিসও আছে। জি জি জি। আচ্ছা হ্যাঁ জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপর আর কে আছেন? আমাদের শাহ খন্দকার ভাই, আপনি শুরু করবেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুম, الحمد لله رب العالمين হুম, الرحمن الرحيم হুম, مالك يوم الدين হুম, إياك نعبد وإياك نستعين হুম, صراط المستقيم হুম, صراط الذين أنعمت عليهم হুম। غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো ছিল। আরেকটু স্লো স্লো করেছেন মাশাআল্লাহ। আরেকটু কিভাবে টান গুলো সুন্দরভাবে দেওয়া যায়। আর রহমানির রহিম, শেষের দিকে এসে টানটা একটু ভাগা ভাগা হয়ে যাবে। আর রহমানির রহিম, এভাবে ভাগা ভাগা টানটা নিয়ে আসবেন। শেষের দিকে 3 আলিফ টানতে হয়। এই 3 আলিফ কেন টানতে হয় এটা আপনাদের আলোচনার সামনে আসবে। এখন আপনারা বললে কিছুই বুঝবেন না। তো এই আলোচনাটা সামনে আসবে। এটা হলো 3 আলিফের একটা টান। আচ্ছা। জি মাশাল্লাহ শুনিয়েছিলেন আমাদের জনাব আহ শাহ খন্দকার ভাই। তারপর আমরা তেলাওয়াত শুনবো আমাদের জনাব শাহরিয়ার নাফিস ভাইয়ের কাছ থেকে তেলাওয়াত শুনবো। জি। أعوذ এই যে بالله আউ من না, আউ না, আউ আইন চাপ হয় নাই। আবার أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ। بسم الله الرحمن الرحيم হুম, الحمد لله رب العالمين
হ্যাঁ আর-রহমানির রহিম হুম, মালিকি ইয়াউমিদ্দিন হ্যাঁ ইয়াকা না'বুদু ওয়া আইন আগে চাপ হবে ইয়াকা ইয়াকা না হ্যাঁ আবার إياك نعبد وإياك نستعين হুম اهدنا الصراط المستقيم মুস্তাকিম এই সিনটা صراط কিন্তু আরেকটু চিকন করবেন। হ্যাঁ মুস্তাকিম এখানে কিন্তু সিন এটা চিকন করবেন। মুস্তাকিম এটা মোটা করলে কিন্তু সদ হয়ে যাবে। আবার المستقيم জি مستقيم হুম صراط الذين أنعمت عليهم হুম غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ। আপনার উচ্চারণের آمين মধ্যে এখন সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে এটা হলো আইনের উচ্চারণ। আপনাকে আইন দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আই উ আ এইভাবে আউ আইন কিন্তু চাপ হয়ে আসে না। তারপরে ইয়াকা না এই যে আইনগুলো আছে এগুলো আগে চাপ হবে। আপনারটা মনে হয় যে আউ এই যে ওয়াবের জায়গায় চলে যায়, ওয়াবের জায়গায় চলে গেলে তো এটা ওয়াবই হয়ে গেল। তো এটা ঠিক করতে হবে, আইন আগে চাপ চাপ করে নিয়ে আসতে হবে। ঠিক আছে ওস্তাদ। ইয়াকা না আগে চাপ দিবেন। জি আচ্ছা আচ্ছা হুজুর ইনশাআল্লাহ। একটা প্রশ্ন ছিল, কয়েকটা একটু সময় দিবেন? জি বলেন। আচ্ছা আমাদের যখন মসজিদে ইমাম সাহেব আপনার মনে করেন জোহর আর আসর সালাত আমরা পড়ি, হ্যাঁ হুম আপনার তখন মনে করেন তো আমরা নিজেরা সূরা তিলাওয়াত করতে হয় আপনার ইয়াতে, তখন আপনার তো মনে করেন মানে থেমে থেমে পড়া যায় না, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মানে আমরা থেমে থেমে পড়তে পারি না, তখন আমরা মানে ওই মানে কুইকলি কিভাবে পড়া যায়? যেমন আমি মনে করেন এইভাবে পড়ি আপনার জোহর আর এর সময় আপনার এভাবে, আমি একটু রিসেট করব। বলেন জি বলেন কিভাবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তারপরে এইভাবে মানে এইভাবে কুইকলি যায়, এইভাবে যদি কুইকলি না যায় তাহলে মনে করেন আপনার যদি আমি স্লোলি পড়ি তাহলে মনে করেন এক দুই আয়াত পড়া যায়, বাট এইভাবে পড়া যায় না আর কি। এইভাবে কি পড়া যায়? না তাড়াহুড়ো করে পড়লে আপনার কিন্তু অনেক টান কিন্তু ছুটে যায়। এই যে শেষের দিকে 3 আলিফ, 1 আলিফের টান গুলো ছুটে যায়। যদি আপনার মনে হয় যে 1 আলিফের টান ছুটে যাচ্ছে তখন মনে করবেন আপনার তেলাওয়াত অশুদ্ধ। আর যখন যখন আপনি 3 আলিফের টান ছুটে যাচ্ছে তখন পুরোপুরি অশুদ্ধ হয় না। 3 আলিফের টান ছুটলে বেশি একটা সমস্যা হয় না, সৌন্দর্যের জায়গা চলে যায়। তো 1 আলিফের টানটা এটা যদি ছুটে যায় তখন মনে করবেন যে আপনার তেলাওয়াত অশুদ্ধ। ঠিক আছে, তো আপনি আচ্ছা দ্রুত পড়ছেন, দ্রুত পড়লেও আপনার এক হুজুর আলিফের জায়গাগুলো ঠিক রাখতে হবে। আচ্ছা বুঝতে হুজুর পারছি, ভাই বাট বললেন ওই ইমাম সাহেব তো নামাজে মনে করেন যখন স্লো স্লো পড়লে আমি আর পুরোটা পড়তে পারি না আর কি, এই কারণে বললাম এই কথাটা। এটা প্র্যাকটিস করতে হবে ভাইজান। হ্যাঁ ভাইয়া কোথায় আপনি সূরা ফাতিহা কোথায় পড়েন? আচ্ছা ইমাম আচ্ছা সাহেবই আমরা তো একটু এখন বলতেছে, মাসকে আপনি চলে কেন যাই, আমরা বলবেন? এখন এইভাবে সময় নষ্ট করব না। আমাদের আরো অনেক শিক্ষার্থী আছেন, ওনারা হ্যান্ড রেজ করে আছেন, আমাদের এইভাবে কথা বললে অনেক সময় চলে যাবে, আমাদের পড়াশোনা আর হবে না। হুজুর আচ্ছা যে হুজুর আপনি যে ইমাম প্রশ্নটা সাহেবের করেছেন পিছনে আমি কি করার বুঝেছি। দরকার আছে জামাতে জি পড়লে? জামাতে যখন পড়ি তখন হুম কি আর আমার সূরা ফাতিহা পড়ার দরকার আছে? না না না, সূরা ফাতিহা তো ইমাম সাহেবই পড়ছেন, আপনি কেন সূরা ফাতিহা পড়বেন? আপনার না পড়া তো লাগবে না, ভাই আপনি যে শুধু বললেন শুধু যে আমি শেষ করতে পারি না, ব্যাপারটা বুঝলাম না তো। আমি জোহর আর আসর সালাতের কথা বলছি, জোহর আর আসর। ও জোহর আর জোহরের আসর আসরে জোহর তখন আর আপনি তেলাওয়াত করবেন না। ফাতিহা এই যে পড়বেন ভাই। আমি একটু পরিষ্কার করি এখন, আমি সবাই মিউট থাকেন। উনি উনি যেটা বলছেন আমি এখন ক্লিয়ার হয়েছে। উনি বলতে চাচ্ছেন যে জোহর আর আসর এই যে দুই ওয়াক্ত নামাজে আমাদের কিন্তু জোরে জোরে কেরাত করি না আমরা। হ্যাঁ এটা সাধারণত আমরা আস্তে আস্তে তেলাওয়াত করি। এখন যদি আমরা জামাতে নামাজ আদায় করি, ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করি, তখন আমাদের একাকী, তখন আমাদেরকে তেলাওয়াত করা লাগবে না, ইমাম সাহেব এটা তেলাওয়াত করছেন, ইমাম সাহেব এটা দায়িত্ব নিচ্ছেন। তাহলে আমরা এখানে কেন তেলাওয়াত করব? তখন আমরা মূলত আমরা ইমাম সাহেবকে অনুসরণ করব, উনি তেলাওয়াত করছেন, উনি যখন রুকুতে যাবেন তখন আমরা রুকুতে যাব, তখন আমাদেরকে মনে মনে করার কোনো দরকার নেই। বুঝাতে হুজুর পেরেছি? এখানে তো তেলাওয়াত করলেও তো অসুবিধা হওয়ার কথা না। জি হুজুর। হুম হ্যাঁ তেলাওয়াত ঠিক আছে। হ্যাঁ এখানে জি, এখন আমরা এই জায়গায় টাইম নষ্ট করব না, আমরা এখন মাসকে চলে যাই। তো আমাদের শুনিয়েছিলেন এই কেবল আমাদের শাহরিয়ার নাফিস ভাই, তারপর শোনাবেন আমাদের
রবিউল ইসলাম ভাই শোনাতে পারে। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم ইহদে নাস, এই যে সদের উচ্চারণ এটা কিন্তু মোটা হবে, ইহদে নাস সিরাতাল, এইভাবে। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হ্যাঁ, এই যে آمين ওয়ালা দলিন, দত পড়লেন, দতটা কিন্তু এটা মোটার জায়গায় বেশি একটা ছিল না, দালের জায়গায় চলে যাচ্ছিল। ওয়ালা, আগে মুখটা গোল যখন করবেন তখন এটা দদের জায়গায় থাকবে। ওয়ালা দলিন, এইভাবে। আবার على الضالين হ্যাঁ, জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মোটা হরফগুলো একটু খেয়াল করবেন, যেমন ওয়াইলা দলিন, দত মোটা করতে হবে। তারপর আরেকটা জায়গায় কি, ওই যে ইহদিনাস সিরাতাল, সদ মোটা করতে হবে। এই কয়েকটা বিষয় খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আমরা তেলাওয়াত শুনবো, আমাদের জনাব কামরুল খান ভাইয়ের কাছ থেকে তেলাওয়াত শুনবো। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka na'budu wa iyyaka nasta'in আইন, এই যে কানাস্তাইন, আগে চাপ দেওয়া লাগবে। কানাস, nasta'in হ্যাঁ, ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghairil maghdubi alaihim waladdallin amin মাশাআল্লাহ। আচ্ছা, আহ ইহদিনাস সিরাতাল, সদ মোটা, সিরাতাল লাযিনা, সদের উচ্চারণ গুলো আগে একটু মোটা মোটা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, siratal জি, 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 আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। তারপর ইনশাআল্লাহ তেলাওয়াত শুনবো আমাদের জনাব মুস্তাক আহমেদ ভাইয়ের কাছ থেকে তেলাওয়াত শুনবো। জি। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ, রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি মা, আলাইহিম এই যে গয়েন কিন্তু মোটা হয় নাই, গয়রিল মাও, এইভাবে গয়রিল মাও, এইভাবে আবার বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
এই যে গয়রিল মাগ, এই জায়গাটা খেয়াল করতে হবে। নামাজ পড়ার সময় খেয়াল করবেন যে মাগদুবি মোটা হচ্ছে কিনা। মোটা হলে সঠিক উচ্চারণ হবে। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই জায়গাটা একটু ফোকাস দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আমরা তেলাওয়াত শুনবো আমাদের ফারুক আলম ভাইয়ের কাছ থেকে শুনবো। ফারুক আলম ভাই, জি। ফারুক আলম ভাই, আপনি শুরু করবেন। উম, আচ্ছা, উনি হয়তো শুনতে পাচ্ছে না। আমরা তাহলে চলে যাব আমাদের নিয়াজ মুকুল ভাইয়ের কাছে চলে যাব। নিয়াজ মুকুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুম আর রহমানির রহিম। হুম মালিকি ইয়াউমিদ্দিন। হুম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হুম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুম সিরাতাল সিরাতাল লাযিনা আন'আমতা জি, এই যে আলাইহিম। সিরাতাল্লাযিনা হয়ে যাচ্ছে, এটা জিমের দিকে চলে যাচ্ছে। সিরাতাল্লাযিনা, জিহ্বার আগা থেকে আসবে, হ্যাঁ। জিনা, না না, সিরাতাল লাযিনা। জিনা না, জিনা, জিনা একদম আগা থেকে চিকন। সিরাতাল্লাযিনা, হ্যাঁ, আবার বলেন। সিরাতাল লাযিনা হ্যাঁ, সুন্দর করে। আন'আমতা আলাইহিম হুম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, আমিন। মাশাআল্লাহ। প্রথমত সদ মোটা করতে হবে, তারপরে জালের উচ্চারণ চিকন করতে হবে। সিরাতাল্লাযিনা, জিনা এইভাবে। সিরাতাল্লাযিনা, এটা একটু প্র্যাকটিস করবেন সারাদিন। তাহলে সিরাতাল্লাযিনা। হ্যাঁ, রজা না ডালজাল এটা মানে এটা বাংলার সাথে মিলানোর দরকার নেই, এটা আপনি আরবির সাথেই মিলান। সিরাতাল্লাযিনা, একদম জিহ্বার আগা থেকে, জিনা চিকন হবে। জি, সিরাতুল হ্যাঁ, লাযিনা। জি জি জি। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আমরা আসসালামু তেলাওয়াত আলাইকুম। শুনবো জাকির আসসালামু হোসেন ভাইয়ের আলাইকুম। কাছে। কে বলছিলেন? আমি ফারুক আলম বলছি। হ্যাঁ হ্যাঁ, ফারুক আলম ভাই, আপনাকে কিছুক্ষণ আগেও নক করেছিলাম। জি, আপনি বলবেন। জি, ফারুক আলম ভাই, আপনি বলেন। আচ্ছা, উনি আবার ডিসকানেক্ট হয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুম আর রহমানির রহিম। হুম মালিকি ইয়াউমিদ্দিন। হুম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হুম اهدنا الصراط المستقيم হুম صراط الذين أنعمت عليهم হুম غير المغضوب عليهم ولا হুম الضالين. জি, মাশাআল্লাহ। আপনার সবকিছুই ঠিকঠাক আছে, বাট আপনি আয়াত আয়াত একটা আয়াত শেষ করার পর আপনি থামছেন না। এই না থামার কারণে কিন্তু সৌন্দর্যটা আসছে না। রব্বিল আলামিন, একটু থামেন, থেমে থেমে পড়েন। এইভাবে একটু পড়লে দেখবেন পড়ার সৌন্দর্য চলে আসবে। আচ্ছা, জি। আগামীতে ইনশাল্লাহ আশা করি এইভাবে তেলাওয়াত গুলো করার চেষ্টা করবেন। এইভাবে একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা, ইনশাআল্লাহ। তারপর আমরা শুনবো আমাদের জাকির হুসাইন ভাইয়ের কাছ থেকে তেলাওয়াত শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। কেমন আছেন ওস্তাদ? জি, আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনি কেমন আছেন? যেটা শুরু করব। জি জি জি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم জিনা একটু غير মনে হলো না, দুই আলিফের জায়গায় নিয়ে যাচ্ছেন। জিনা এক আলিফের জায়গায় রাখতে হবে। আবার صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে তেলাওয়াতের মধ্যে দিয়ে আমাদের তিনজন ভাই কিন্তু মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত করেছেন। তার মধ্যে থেকে 3 নাম্বার ব্যক্তিটা মাশাআল্লাহ আমাদের জাকির হোসেন ভাই। উনি কিন্তু মাশাআল্লাহ চমৎকার ভাবে থেমে থেমে এই উচ্চারণ গুলো করেছেন। তো এটার জন্য আপনাকে ক্রেডিট অবশ্যই দিতেই চাই। আপনি এই যে জায়গাগুলো যেভাবে করেছেন, প্রত্যেকটা আয়াতের ক্ষেত্রে আপনি এই জিনিসটাই করবেন, থেমে থেমে পড়লেন, এই যে স্লোলি পড়লেন, একদম ধীরে ধীরে পড়লেন। এই ধীরে ধীরে পড়াটা আমার কেন জানি সবচেয়ে বেশি ভালো লাগে, মনে হয় যে খুবই চমৎকার ভাবে করে যাচ্ছেন। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাঁ, তারপর আমরা তেলাওয়াত শুনবো রিহান ভাইয়ের কাছ থেকে। তেলাওয়াত শুনবো রিহান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শোনাতে পারো তুমি? হুম বিসমিল্লাহির-রহমানির-রহিম হুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুম আর-রহমানির-রহিম হুম মালিকি ইয়াউমিদ্দিন হুম ইyyaka na'budu wa iyyaka nasta'in হুম ihdinas siratal mustaqim হুম siratal ladzina an'amta 'alaihim হুম غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তুমি কি মাদ্রাসায় পড়ো? তোমার তেলাওয়াত শুনে মনে হচ্ছে জি যে তুমি মাদ্রাসার স্টুডেন্ট। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের একজন জুনিয়র একজন স্টুডেন্ট মাশাআল্লাহ। তুমি কি ক্লাসের শুরু থেকেই ছিলে? আমি আহ, আচ্ছা মাশাআল্লাহ। জি, এইভাবে পড়ে যাবা, তোমার মাশাআল্লাহ সবগুলো উচ্চারণ ঠিকঠাক আছে। তুমি এই লেহানি সবগুলো উচ্চারণ করার চেষ্টা করবে। জি মাশাআল্লাহ। তারপর জি আসসালামু তেলাওয়াত আলাইকুম। শুনবো আমাদের এ কে এম রফিকুল আমিন ভাইয়ের কাছ থেকে। তেলাওয়াত শুনবো। জি। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين
হুম اهدنا الصراط সদ মোটা হয় নাই, দে المستقيم নাও, আগে মুখটা গোল করতে হবে। اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হ্যাঁ মাশাআল্লাহ, সদ মোটা করে পড়তে হবে, এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। স সি إن شاء সু الله আস, দে নাস। হ্যাঁ اهدنا জি الصراط إن شاء الله মাশাআল্লাহ। তারপর আমরা তেলাওয়াত শুনবো, জহির উদ্দিন ভাইয়ের কাছ থেকে শুনবো তেলাওয়াত। জহির উদ্দিন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين হ্যাঁ মাশাআল্লাহ, আপনার উচ্চারণগত টানগত জায়গায় সবকিছুই ঠিক আছে মাশাআল্লাহ। তবে এই যে যে বিষয়গুলো বারবার বলছি যে একটু থেমে থেমে পড়েন, এক আয়াত পরে একটু থামেন, এই জিনিসটা যদি আরেকটু করতেন না তো আপনার তেলাওয়াতটা একদম পারফেক্ট তেলাওয়াত হতো। যেমন রব্বিল আলামিন শেষের দিকে এসে টেনে একটু থামলেন, তখন পরে আয়াতটা আবার ধরতেন 2-3 সেকেন্ড পর, তখন দেখতেন একটা পরের মধ্যে আলাদা আলাদা একটা সৌন্দর্য চলে আসতো। হ্যাঁ এই জিনিসটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা আমরা তাহলে সবার তেলাওয়াত শোনার চেষ্টা করেছি। যদি কেউ বাকি থাকেন শোনাতে পারেন। অলরেডি কিন্তু 11টা বেজে গিয়েছে, আমরা একজনের তেলাওয়াত শুনতে পারবো, তারপর আমরা আজকে ক্লাস সংক্ষিপ্ত মুনাজাত দিয়ে ক্লাস শেষ করে দেব। আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে সবার তেলাওয়াতে শোনা হয়েছে, আশা করি কেউ বাকি নেই। তো আপনাদেরকে যে বিষয়গুলো আজকের তেলাওয়াতে ধরিয়ে দিলাম সেগুলো হলো, প্রথমত যে মুস্তালিয়া হরফগুলো, বিশেষ করে মোটা হরফগুলো একটু বেশি বেশি করে খেয়াল করতে হবে। ইহদিনাস, সদ মোটা হচ্ছে কিনা, তারপর সিরা, সদ মোটা হচ্ছে কিনা, তারপর ইয়াকা না, আইন চাপ হয়ে আসলো কিনা, তারপর রব্বিল, রাব্বিল না রব্বিল, এই জায়গাটা ঠিক করবেন। তারপর এই যে ওয়ালাও, তদ মোটা হয়ে আসলো কিনা, এই কয়েকটা জায়গা একটু খেয়াল করে পড়েন, ইনশাআল্লাহ দেখবেন তেলাওয়াত একদম পারফেক্ট তেলাওয়াত হয়ে যাবে। আর যেটা বললাম যে প্রত্যেকটা আয়াত পর একটু একটু থামবেন, এক একটা আয়াত বলার পর 3 সেকেন্ড করে সময় নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। একটা আয়াত বলার পর যখন আপনি 2-3 সেকেন্ড পর আরেকটা আয়াত ধরবেন, তো পরের আয়াতের মধ্যে একটা সুর দেখবেন অটোমেটিকলি চলে আসবে। হ্যাঁ তো এই জিনিসটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেহেতু 11টার উপরে বেজে গিয়েছে, আমরা তাহলে আজকে আর দেরি করবো না, আমরা আমাদের ক্লাস আজকে আমরা এখানে ইনশাআল্লাহ শেষ করব। আচ্ছা একজন ভাই এই মুহূর্তে হ্যান্ড রেজ করেছেন, আচ্ছা জহিরুদ্দিন ভাই হ্যান্ড রেজ করেছিলেন। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ, আগামীকাল আপনাদের নাজিরাতুল কোরআন ক্লাস থাকবে ইনশাল্লাহ। তো সবাই ইনশাল্লাহ 9:30টার মধ্যেই জয়েন করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا
رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله السلام عليكم.